শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো সকালবেলা আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, তো সবাই একটু আজকে লেট করেই ঘুম থেকে উঠেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখন সবার জন্য নাস্তা বানাচ্ছি। তো আজকে শুধুমাত্র নুডলস বানাবো, আর কিচ্ছু বানাবো না। তো দেখো, নুডলস বানানোর জন্য নুডলসগুলো সেদ্ধ করে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। নুডলসটা তৈরি হয়ে গেছে, আর এখন সবার জন্য প্লেটে প্লেটে নুডলসটা তৈরি বেড়ে নিচ্ছি। আর এখন সবাই যে যার মতো সকালের নাস্তা খাবে। তো সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এখানে রান্না করার জন্য মাছ ভিজিয়েছি, বড় দেখে সিলভার কাপ মাছ, তার সাথে মাছের ডিম। তো মাছের ডিম দিয়ে ভাজি করা হবে, আর তার সাথে মাছ দিয়ে কচুরলতি দিয়ে আজকে রান্না করা হবে। আর তার সাথে এই যে মূলা দেখতে পাচ্ছ, মূলা দিয়েই আর কি ভাজিটা করা হবে, মূলত মাছের ডিম দিয়ে। তো এদিকে মেঘার বাবা প্রিন্সের চুল কেটে দিচ্ছিল। ও তো কিছুতেই ঠিক মতো বসতেই চাচ্ছিল না চুল কাটতে। এই ভালো চলে। দেখো বাবা, তো অনেক কষ্ট করে আর অনেকটা টাইম নিয়ে প্রিন্সের চুল অবশেষে কাটা হলো। আর এইদিকে আমি রান্নাটা এখন বসিয়ে দেব। তো মাছের ডিম দিয়ে, আলু দিয়ে, তারপরে মূলা দিয়ে ভাজি করব আজকে। তার সাথে মাছ দিয়ে, কচুরলতি দিয়ে রান্না হবে। মাছ ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে, মশলা কেটে নিয়েছি। দেখো আজকে একটু রোদের তাপমাত্রা কম বাহিরে আর কি। রান্নাঘরটাও পরিষ্কার করেছি। সাহায্য কেন? হ্যাঁ, নিতে নিতে এত সুন্দর সাহায্য কেন? দেখি লিপস্টিক কি হয়েছে এইখানে? ছোটটা একটু ঠিক করো। গলায় সেট, লিপস্টিক, টিপ, তারপরে মাথায় ব্যান্ড নাও, আবার জুতাও পড়ছে। কই যাবেন? নাও এটা খাও, নুডলস খাও, খাও তাড়াতাড়ি খাও। এইদিকে দেখো কচুরলতি প্রায় রান্না করা হয়ে গেছে, এখন শুধু নামিয়ে নিলেই হবে। আর একটু ঝোলটা টানিয়ে নেব। তো খুব সুন্দর করে আজকে বড় মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না করেছি, তার সাথে আলু ভাজিটা হয়ে গেছে, আর ভাত রান্না করা হয়ে গেছে। তো এখন সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নেব। কালারটা অনেক সুন্দর, আজকে রান্নার কালার দুটো কিন্তু অসাধারণ হয়েছে না? এটা হচ্ছে আলু, তারপর মূলা, মাছের ডিম দিয়ে ভাজি, আর এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না। তো রান্না একদম দারুণ হয়েছে। দেখো, ডাল, আম, জাতীয় ফল আম। এইদিকে দেখো প্রিন্সকে জানলা সাইডে একটু বসিয়ে রেখেছিলাম, আর ওর একটা খেলনা পুতুল সেটা নিচে একদম ফেলে দিয়েছে। ও যা পায় হাতের কাছে সব কিছুই ফেলে দেয়, জানলা দিয়ে। এইদিকে দেখো আমাদের ব্যালকনিতে যে নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছি, সেই নীলকণ্ঠ ফুল গাছ আমাদের 2 তলা থেকে শুরু করে 3 তলায় উঠে গেছে, আর সেখান থেকে আর কি ছাদে উঠবে। একটা পাইপ বেয়ে বেয়ে ঠিক মতো উঠতেছে। তো সেটাই আর কি দেখতে আসছিলাম 3 তলায়, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো অনেক বড় হয়েছে গাছগুলো। এমেগা, এটা কি দেখে যাও, এটা কি? পুরি ফ্যাশন ব্যানানা। তো এইদিকে মেঘার বাবা বিকেলবেলা অনেক পদের ফল নিয়ে আসে, তার সাথে পুরিও নিয়ে আসে। ওইদিকে নতুন একটা দোকান উঠেছে, সেই দোকানটায় বিশাল বড় বড় সাইজের পুরি, আর সেগুলোই আজকে নিয়ে আসছে। তো এখন বিকেলবেলা সবাই মিলে পুরি খাবো, তার সাথে ডাল দিয়েছে, আর কিছুই দেয়নি। তো তোমরা পুরির সাইজগুলো দেখো, একদম এত বড় বড়, এত বড় বড় পুরি সচরাচর ভাজে না কেউ। এরকম আমি বাসায় বানালে এরকমটা ভাজি আর কি।
তো এখন সবাই মিলে আর কি পুরি খাবো। আর মেঘামণি ওর বান্ধবীর সাথে খেলা করতে এসেছে, তো পুরীর সাথে ডাল দিয়েছে আর এগুলো দিয়ে এখন খাবো। তো পুরিগুলো দেখতে একদম মসমসে, বিকেলবেলা পুরি খাবো আর একটু পরেই পুরি টুরি খেয়ে তারপরে রান্না করতে যাব। তো দেখো পুরীর ভিতরে কত সুন্দর ডাল দিয়েছে আর দেখতে খুবই সুন্দর লাগছে আর একদম মসমসে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো ডাল দিয়ে আর কি পুরি এখন খাচ্ছি বিকেলবেলা। তো একটু পরে রান্নাটাও বসিয়ে দেবো। তো রান্না করার আগে এখানে একটু চা বানিয়ে নিচ্ছিলাম আর তার সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আজকে বড় দেখে মানে সিলভার কাপ মাছ যে আমরা এনেছিল, সেই মাছ আজকে আর কি মাংসের মতো করে রান্না করব। মাছ তো সবসময় একরকমভাবে খেতে ভালো লাগে না, এই জন্য আজকে ভাবলাম যে একটু ভিন্ন আইটেমে রান্না করি। তো এই জন্য মাছগুলো খুব সুন্দর ছোট ছোট মাংসের মতো টুকরো টুকরো পিস করে কেটে নিয়েছি। এবার হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে একটু মেখে নিয়েছি খুব সুন্দর করে। তারপর এখন মাছগুলো একটু ভেজে নেব। তো মাছ রান্না করার জন্য এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আর খুব সুন্দর করে একেবারে একদম কড়া কড়া করে রান্না করব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই মাছগুলো এত শক্ত মনে হচ্ছে একেবারে কক মুরগির মতো, আর এই জন্য আর কি এই আইটেমে রান্না করব একেবারে মুরগির মাংসের মতো সমস্ত মশলা দিয়ে। তো এই জন্য মাছগুলো দিয়ে ভেজে নেব খুব সুন্দর করে। তার সাথে এখন চাও খাচ্ছি, দেখো চাটা বানানো হয়ে গেছে, চা খাচ্ছি, তারপরে রান্নাটাও করছি একদম বিকেলবেলা। তো সূর্যের আলো এসে একদম আমার গায়ের উপরে পড়েছে, দেখো অনেক রোদ আজকে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে অর্ধেক, আর বাকি অর্ধেকও এখন খুব সুন্দর করে একদম ভেজে নেব, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো দেখো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর খুব ছোট ছোট সাইজ করে ভেজে নিয়েছি। তো তার সাথে আলুও আছে, আলুগুলোও ভেজে নিয়েছি। আর এখন সমস্ত মশলা এখানে পেঁয়াজ, রসুন, তারপরে আদা, হলুদ, মরিচ, লবণ, তারপরে জিরার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন খুব সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে যে মাছগুলো ভেজে রেখেছি আর আলুগুলো ভেজে রেখেছি সেগুলো এবার একটু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এবারে মানে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। তো দেখো রান্না হওয়ার আগেই কালারটা এত সুন্দর আসছে। তো মাংস রান্না করেছি না মাছ রান্না করেছি এটা তোমরা হয়তো ভিডিওটা পুরোপুরি না দেখলে কেউই বুঝতে পারতে না। তো অসাধারণ হয়েছে রান্নার কালারটা, একদম মাংসের মতো করে। যদি মাছের লিস্টটা দেখা না যেত তাহলে সবাই বুঝতো যে আমি মাংস রান্না করেছি, একদম বড় বড় মাছ। তো খুবই ভালো হয়েছে রান্নাটা। আর এইদিকে দেখো মেঘামণি সেই রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে দোকানে গিয়ে একটা মামা নিয়ে আসছে আর সেটাই বসে বসে খাচ্ছে। তো আজকের ভিডিওটা বেশি আর লং করতেছি না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।